আজকে আপনাদের সম্মুখে কোরআনের এমন একটা আয়াত পেশ করব, সে আয়াতটার সম্বন্ধে সবাই জ্ঞাত আছেন। সূরা আহজাব আয়াত নম্বর 56, 33 নম্বর সূরা। এই সূরাতে বলা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারা বিশ্বে যত মুসলমান আছে, সকল মুসলমান এর আয়াতের মানে অজানা কেউ নয়, সবাই জানে। আর সারা বিশ্বে মুসলমান যেটা জানে, তার বাইরে যদি আমি কোনো কথা বলি, তাহলে লোকে আমাকে পাগল ছাগল বলবে, আর বলছেও তাই, তাতে কোনো দুঃখ নয়। তবে যেটা বলবো তাতে সবারই মাথায় যদিও না ঢোকে, যারা খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত আছেন তারা নিশ্চয়ই আমার কথাটা একটু ধ্যান দেবেন এবং বুঝতে পারবেন। জিজ্ঞেস যদি করা হয়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কী করছে, এটা বেশিরভাগ ওয়াজেই আলেম ওলামা এটা বলে থাকেন, তা উত্তর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন দরুদ পড়ছেন। তা প্রমাণ তারপর সূরা আহজাব 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দরুদ পড়েন, একা পড়েন না, ফেরেশতা মণ্ডলীকে নিয়ে পড়েন, সাল্লু। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পড়েন, ফেরেশতা মণ্ডলীরাও দরুদ পড়েন। এই দরুদটা কোন শব্দ? দরুদটা বাংলা শব্দ নয়, এই দরুদটা হচ্ছে ফার্সি শব্দ। দয়া, অনুগ্রহ, দরদ। দরদ শব্দ থেকে দরুদ এসেছে, কিন্তু দয়া যার মধ্যে আছে তার মধ্যে দরদ থাকাও দরকার। দরদ দয়া একই পর্যায়ে। দরদ শব্দ থেকে দরুদ শরীফ এসেছে। যাই হোক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বদাই অনবরত লাগাতার 25 আওয়ার্স তিনার বন্ধুর প্রতি তিনি দরুদ পড়েন এবং ফেরেশতা মণ্ডলীরাও পড়েন। তাহলে দরুদের আর এক নাম যদি অনুগ্রহ হয়, যদি কৃপা হয়, দয়া করা হয়, তাহলে সৃষ্টি শ্রেষ্ঠ যাকে সৃষ্টি না করে ফেরেশতা মণ্ডলীও সৃষ্টি হতো না, যার নাম সৃষ্টি হতো না, সেই নবীর প্রতি ফেরেশতা মণ্ডলীরা কী করে দয়া করতে পারে, কী করে অনুগ্রহ করতে পারে, একটু চিন্তার বিষয়। আল্লাহ ঠিক আছে মেনে নিলাম, কিন্তু ফেরেশতা মণ্ডলী কী করে দয়া করতে পারে বা অনুগ্রহ করতে পারে সেই নবীর প্রতি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বিশ্বাসীরা, সবাই নয়, সবাইকে বলে নয়, যারা প্রকৃতপক্ষে ঈমানদার বিশ্বাসী আছে তাদেরকে বলেছে যে তোমরাও আমার সেই হাবিবের প্রতি, আমার সেই বন্ধুর প্রতি, আমার সেই নবীর প্রতি দরুদ প্রেরণ করো। তাহলে এই মুমিন সম্প্রদায়ের ব্যক্তি, যারা আমানু সম্প্রদায়ের ব্যক্তি, তারা কি করে নবীর প্রতি দয়া করতে পারে, অনুগ্রহ করতে পারে, কৃপা করতে পারে, দয়া দেখাইতে পারে, দরদ রাখতে পারে? এই মানেগুলো কেমন লাগছে না একটু? আমি আগে বলেছি, আমি যদি উল্টোপাল্টা করতে যাই তার লোকে আমাকে একটা পাগল বলবে। পাগল বলুক আর ছাগল বলুক, যাই বলুক, সত্যটা বলতে কোনো কষ্ট নাই। তাহলে এই সাল্লু শব্দের অর্থ কোরআনের অধিকাংশ জায়গায় সালাত বা নামাজ বলা হয়েছে। সালওয়াত নামাজ, সালাত নামাজ, সাল্লু নামাজ, সাল্লুনা নামাজ, সাল্লি নামাজ, এরকম কোরআনে 82 বার এসেছে। শুধু সালাত কথাটা 82 বার নয়,
এই সমস্ত ধরে সালুয়াত, সাল্লু, সাল্লুনা, সালাওয়াত, সালাত সমস্ত কিছু ধরে 82 বার। তাহলে এখানে সূরা নিসাতে সাল্লু কথাটা এসেছে 2 বার। তা সূরা নিসাতে যে সাল্লু কথাটা 102 নম্বর আয়াতে এসেছে যে তোমরা সময় অনুযায়ী, নির্দিষ্ট সময় অনুযায়ী তোমরা সালাত কায়েম করো বা নামাজ পড়ো। তাহলে এখানে সূরা আযাবে এখানে সাল্লু কথাটা রয়েছে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি সেই নবীর প্রতি নামাজ পড়েন? তাহলে নবী কি নবী সৃষ্টি নাই, স্রষ্টা হয়ে গেল, আর আল্লাহ হলেন সৃষ্টি? তাও বলে ভুল। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই নবীর প্রতি কখনো সালাওয়াত বা সাল্লাত বা নামাজ পড়তে পারে না। তাহলে এর শাব্দিক অর্থ আমাদের জানা নাই। চিন্তা ভাবনা করুন, গবেষণা করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। আর আমরা যারা ইমানদার মুমিন রয়েছি সেই বান্দাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনাদের এবং আমাদের এমন কোনো ক্ষমতা আছে যে যে নবীকে সৃষ্টি না করলে আমাকে আপনাকে তৈরি করতো না, সেই নবীর জন্য আমি দয়া করছি বা অনুগ্রহ করছি বা কৃপা করতে পারি? এটা কেমন হয়ে গেল না? তাহলে নিশ্চয়ই কী মনে হচ্ছে যে সেই নবী থেকে আমরা খুব বড় বা মহান? তাও নয়। ফেরেশতাদের ক্ষেত্রে তাই। ফেরেশতারা কী করে সেই নবীর প্রতি দয়া করতে পারে, অনুগ্রহ করতে পারে? তাহলে আসলে এই দরুদ শব্দটা মানেটা এখানে চলবে না। আবার যদি বলে সালাত, আল্লাহর ক্ষেত্রে সালাত হয় না, এর সঠিক মানেটা কী হবে? সাল্লু শব্দের অর্থ যোগাযোগ, সালাত শব্দ অর্থ যোগাযোগ, সালোয়াত শব্দ অর্থ যোগাযোগ, ইংরেজিতে বলা হয় কানেক্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পেয়ারা হাবিবের প্রতি সর্বদাই অনবরত লাগাতার হরদম যোগাযোগ আছে বা যোগাযোগ করেন। পরিষ্কার হলো। এবং ফেরেশতা মণ্ডলীরাও যোগাযোগ করেন। তাহলে আমি যোগাযোগ কারোর সঙ্গে যদি থাকে, যদি যোগাযোগ থাকে কারোর সাথে, রামের প্রতি যদি রহিমের যোগাযোগ থাকে, তাহলে রাম কখনো রহিমকে দেবে, রহিম কখনো রামকে দেবে। যোগাযোগ এরই শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে। এই নয় যে রাম সর্বদাই রহিমকে দিয়ে যাবে আর রহিম সেটা গ্রহণ করবে, এটা নয়। কখনো রাম রহিমকে দেবে, রহিম রামকে দেবে, যোগ্যতা অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যোগাযোগ করবেন তিনার হাবিবের প্রতি সর্বদাই। ফেরেশতারা যোগাযোগ করবে নবীর প্রতি, কারণ তখন নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত সম্ভবত। তাহলে সারা বিশ্বে সৃষ্টির প্রতি তিনি রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে স্বীকৃতি দিয়েছেন। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বিশ্বাসীরা, তোমরাও আমার সেই হাবিবের প্রতি সংযোগ করো বা যোগাযোগ করো। তাহলে এখানে যখন ইমানদার বান্দারা যখন সংযোগ বা যোগাযোগ করবে, তো সেখানে নবীকে কিছু দেওয়ার প্রয়োজন নাই, নবীর কাছ থেকে কিছু পাবে, পেতে চাইছে। সে কি? যিনি হলেন সারা বিশ্ব জগতে রহমতের ভাণ্ডার। তা সে আল্লাহ নবীর রহমতের জন্য মুমিন বান্দাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। তাহলে নবীর রহমত যার উপরে বর্ষণ হবে তার আর ভয় নাই, সে সফল, এহকালে সফল, পরকালেও সফল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রহমতের দায়িত্ব, রহমতের ভাণ্ডার নবীর উপরে অর্পণ করেছেন। তাছাড়া সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতটা অবৈধ হয়ে যাবে, কারণ এটা কারোর ইনভ্যালিড করার ক্ষমতা নাই, ডিলিট করার কারোর ক্ষমতা নেই। তাহলে আমাকে যদি বা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, এটা একটা ভুল ধারণা। এখানে বলার কর্তব্য হচ্ছে
আল্লাহর নবীর রহমতে আমরা ভালো আছি, কারণ রহমতের ভাণ্ডার হচ্ছে আল্লাহর নবী। সুতরাং আমাদের বলা কর্তব্য, আপনি মানেন চাই না মানেন সেটা পরের কথা, আমার বলার কথা আমি বলে যাচ্ছি, আল্লাহর নবীর রহমতে আমি ভালো আছি বা আমরা ভালো আছি, এটা আমাদের বলার কর্তব্য। আর সূরা আযাবের যে দরুদের কথা বলা হয়েছে, এই দরুদের শাব্দিক অর্থ, যে দরুদের কথা বলা হয়েছে, আল্লাহ যদি দরুদ পড়ে তাহলে সে দরুদের মানে কী হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। তাহলে হে আল্লাহ, তুমি সাইদের উপর, মওলানার প্রতি, এখানে সাইদ কাকে বলা হয়েছে? হুজুর পাক, যিনি সর্দার, যিনি আমাদের অভিভাবক মাওলা, তিনার প্রতি তুমি রহমত ও শান্তি বর্ষিত করুন। হে আল্লাহ, তুমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যিনি আমাদের সর্দার এবং অভিভাবক, তিনার প্রতি রহমত বা শান্তি বর্ষিত করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনার উপরে কোন আল্লাহ আছে যে তিনি এই কথাটা বলছেন? আর যদি এটা বান্দা পড়ে, তাহলে বান্দার কী এমন ক্ষমতা যে সে তার নিজের রহমতে কাঙ্গাল, তা সে আল্লাহকে হুকুম করছে, আল্লাহ তুমি নবী প্রতি এবং যিনি সর্দার এবং অভিভাবক, তিনার প্রতি রহমত ও বরকত বা শান্তি বর্ষিত করো। এই মানেগুলো একটু চিন্তা ভাবনা করবেন, গবেষণা করবেন, তাহলে দেখবেন যে ঠিক না বেঠিক আমরা কোনটা করছি, কোনটা করার প্রয়োজন আছে, কোনটা করার প্রয়োজন নাই, অটোমেটিক উত্তর এসে যাবে। কোরআন হচ্ছে গবেষণার বিষয়। কোরআনে সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমার কোরআন নিয়ে তোমরা কেউ কি কোনো সময় গবেষণা করো না? তাহলে কোরআন হলো গবেষণার বিষয়। গবেষণা না করলে কোরআনের ভেদ কিনারা কিছুই পাবে না, কারণ কোরআনে অধিকাংশই আয়াত আছে মারফতের কথা। 500 সামথিং শরীয়তে আয়াত আছে, অধিকাংশই মারফতের আয়াত আছে। এই মারফতের আয়াত বুঝতে গেলে একজন উপযুক্ত কামেল পীর ও মুর্শিদের প্রয়োজন আছে। নচেত আপনি কোরআন পড়বেন, কোরআনে যে মানে আছে সেই মানেগুলো আপনি উপলব্ধি করতে পারবেন না, সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন না। যেমন এই সূরা আযাবে বলা হয়েছে আল্লাহ নবী প্রতি দরুদ পড়ে। আবার যদি বলা হয় সাল্লু শব্দ অর্থ নামাজ বা সালাত, তাহলে আল্লাহ কি সালাত পড়তে পারে? আল্লাহ কি নামাজ পড়তে পারে? আর আল্লাহ নবীর প্রতি দরুদ অনুগ্রহ করবে, রহমত বর্ষণ করবে, কারণ রহমতের ভাণ্ডার তো নবীকে আল্লাহ দিয়েই দিয়েছে। তাহলে আবার নতুন করে আল্লাহ কী তার নবীর প্রতি রহমত বর্ষণ করতে চাইছে। আবার সেই সঙ্গে সঙ্গে বলছে আমি করি এবং আমার ফেরেশতা করে। তাহলে ফেরেশতা কী করে করতে পারে রহমত বা শান্তি? সকল সৃষ্টি নবীর সুপারিশ ব্যতীত কেউ পার পাবে না। তাহলে এই কথাটা সম্পূর্ণ অবাঞ্ছনীয় কথা। নিশ্চয়ই যদি কেউ বুঝতে পারেন তাহলে বুঝবেন, আর এরপরে আর নতুন করে বোঝাবার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, হয়তো সবারই মাথায় ঢুকবে না। ভিডিও শুনে যদি ভালো লাগে শেয়ার ও লাইক করবেন।